পাকিস্তানের ৫১টি এলাকায় আক্রমণ বালুচ লিবারেশন আর্মির। আগামীতেও আরও অ্যাটাকের হুঁশিয়ারি ভারত পাকিস্তান সংঘাতের আবহে পাক সেনার ওপর আরও চাপ বৃদ্ধি বালুচিস্তানের। একের পর এক হামলা চালিয়ে পাক সেনাকে নাস্তানাবুদ করে ছেড়েছে বালুচ বিদ্রোহীরা। শহর থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে পাক সেনা ও পুলিশকে। এবার ফের সরব হলো বালুচ লিবারেশন আর্মি। এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী এক প্রেস বিবৃতিতে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দাবি করেছে তারা অধিকৃত বালুচিস্তানে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই এর ওপর মোট ৭১টি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির আখ্যা দিয়ে বলেছে এখানে নতুন একটি রাজনৈতিক ও কৌশলগত ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে সমস্ত সরকারি ভবন থেকে পাকিস্তানের পতাকা অপসারিত, তার বদলে বালুচিস্তানের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়েছে। বিশ্বের কাছে নতুন দেশের স্বীকৃতি চেয়েছে বালুচরা। শুক্রবার কাটগান শহরের পাক সেনার ওপর হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। এই হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি বিএলএ মুখপাত্রের। এর আগে বৃহস্পতিবারও কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে তারা হত্যা করেছে ১২ জন পাক সেনাকে। পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে কড়া ভাষায় আক্রমণ করেছে বিএলএ। অভিযোগ, পাকিস্তান সরকারের তরফে শান্তি, যুদ্ধবিরতি বা সৌভ্রাতৃত্বের যে কোনো বক্তব্য নিছক চালাকি, যা আসলে এক রণনীতি মাত্র। ভারতের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দিয়ে বিএলএ জানিয়েছে পাকিস্তান শান্তির কথা বলে বিশ্বাসঘাতকতা করে। এটি এমন একটি রাষ্ট্র যার হাত রক্তে রঞ্জিত এবং যার প্রতিটি প্রতিশ্রুতি রক্তে রঞ্জিত। বিএলএর তরফে বলা হয়েছে এই সপ্তাহের শুরুতে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা তুঙ্গে থাকাকালীন বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীর জন্য আরেকটি ফ্রন্ট খুলেছে, কারণ তারা অধিকৃত বালুচিস্তানের ৫১টিরও বেশি স্থানে ৭১টি আক্রমণ চালিয়েছে, যা বহু ঘন্টা ধরে চলেছিল। লক্ষ্যবস্তুতে ছিল সামরিক কনভয়, গোয়েন্দা কেন্দ্র এবং খনিজ পরিবহন যানবাহন। এই আক্রমণগুলির লক্ষ্য কেবল শত্রুকে ধ্বংস করা ছিল না, বরং ভবিষ্যতের সংগঠিত যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করার জন্য সামরিক সমন্বয়, স্থল নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষামূলক অবস্থান পরীক্ষা করা ছিল। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।